নমস্কার, ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে 4 আগস্ট 2025। এই মুহূর্তে আমরা রয়েছি YMCA মাঠে। এই মাঠে আপনাদেরকে জানিয়ে রাখি, বৃষ্টি চলাকালীন যে ম্যাচগুলি বাতিল হয়েছিল সেই ম্যাচগুলিকেই এক একটি মাঠে দেওয়া হচ্ছে। আজকে এই মাঠে ইন্টারন্যাশনাল ক্লাব ভার্সেস কালীঘাট ফ্রেন্ডস তাদের ম্যাচ। প্লেয়াররা মোটামুটি সবাই এসে গেছে মাঠে, কর্মকর্তারা রয়েছে, কোচ এসে গেছে, দেখতেই পাচ্ছেন। তবে যেহেতু রাত্রে করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন মাঠটা হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে খেলা শুরু করা হচ্ছে, তারপরেই কিন্তু মাঠ আবার সেই নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা জানেন গতকাল রাত্রে আবারও একটা বৃষ্টি হয়েছে কলকাতা সহ বিভিন্ন এলাকায়। সেখান থেকে দাঁড়িয়েই দেখতেই পাচ্ছেন মাঠ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যতবার আইএফএ চিন্তা করছে যে হয়তো বৃষ্টিটা একটু হালকা হলো, একটু থমথমে ব্যাপার হলো, ম্যাচ দেওয়া যেতে পারে, তারপরেই দেখা যাচ্ছে রাত্রেবেলায় এত ভারী বৃষ্টি হচ্ছে, সেইখান থেকে মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি কালীঘাট ফ্রেন্ডস তারাও কিন্তু ঢোকার জায়গা পাচ্ছে না, তারা ওই দিক থেকে ঢুকছে। এদিকে ইন্টারন্যাশনাল ক্লাব তারা ওয়ার্ম আপ করছে, চলুন একটু দেখে নিই। আবারও বলে রাখি এগুলি 4th ডিভিশন ম্যাচ। এদিকে কর্মকর্তা রয়েছে, চলুন আইএফের মেডিকেল টিম অর্থাৎ অ্যাম্বুলেন্স এসে গেছে, কার্তিকদাকে আমরা মাঠে দেখতে পাচ্ছি। চলুন আমরা ওয়ার্ম আপের দিকে নজর দিই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালীঘাট ফ্রেন্ডস গোলকিপার তারা ওয়ার্ম আপ করছে। এদিকে টোটাল টিম, ফার্স্ট 11 এবং রিজার্ভ টিম একসঙ্গে ওয়ার্ম আপ করে নিচ্ছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, বৃষ্টির মধ্যে যে ম্যাচগুলি অ্যাবেন্ডন ঘোষিত হয়েছিল সেই ম্যাচগুলি একে একে এইবার দেওয়া হচ্ছে। আজকে YMCA মাঠে ইন্টারন্যাশনাল ক্লাব ভার্সেস কালীঘাট ফ্রেন্ডস। আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও বলে রাখি, IFA, CFL লোয়ার ডিভিশন সহ অফিস লিগের খেলা এবং খুব শীঘ্রই শুরু হয়ে যাবে খুব চাঞ্চল্যকর ইউনিভার্সিটি লিগ ম্যাচ। সুতরাং সেই দিকেই নজর রাখুন। ইউটিউব পকেট টিভি বাংলা অফিসিয়াল স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আবারও বলে রাখি, এতগুলি টিম, যদিও বলায় কোনো মিস্টেক হয়ে থাকে, কিন্তু আমি নিচেই যে সাবটাইটেল করে দিচ্ছি সেইখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে এবং টিমের আপডেট থাকবে, অর্থাৎ খেলার কি রেজাল্ট, একই সঙ্গে নজর রাখুন। সুতরাং চলুন আমরা দেখে নিই অপোনেন্টকে। সাদা জার্সি পরা, এই মুহূর্তে হয়তো তারা বিপস পরে আছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাব, এটি সম্ভবত রিজার্ভ টিম, তারা ওয়ার্ম আপ করছে নিজেদের মতন করে। আবারও বলে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলা কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলুন আমরা দেখে নিই ফার্স্ট 11কে। আমরা এদিকে দেখতে পাচ্ছি ফার্স্ট 11 তারা কিন্তু একেবারে খোশ মেজাজে, অর্থাৎ বৃষ্টির পর তারা একটা খোশ মেজাজে মাঠে নেমেছে। আজকে তারা মরিয়া হয়ে জিততে চায়, কারণ আমি আগেই বলেছি চ্যাম্পিয়নশিপের একটা দৌড় চলছে। সুতরাং সেইখান থেকেই দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল ক্লাব তারা কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে আপনাদেরকে বলে রাখি, এদিকে গোলকিপার তারা নিজেদের মতন করে একটু প্র্যাকটিস করে নিচ্ছে। অফিস লিগের পাশাপাশি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লিগ, খুব শীঘ্রই। সুতরাং সেখানেও দেখতে পাবেন বহু ডিভিশনে খেলা, বহু ক্লাবে খেলা প্লেয়ার তারা অংশগ্রহণ করছে। সুতরাং একটা নজরদার, চমকদার একটা টুর্নামেন্ট। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলুন আমরা নজর রাখি পরবর্তী মাঠের দিকে। এই মুহূর্তে আমরা রয়েছি টাউন মাঠে। এই মাঠে বেনিয়াপুকুর ভার্সেস IBSE ম্যাচ। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু মাঠে হাজির হয়ে গেছে। তারা ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে, এটা জানেন। এটি বেনিয়াপুকুর, মেরুন সাদা জার্সি পরা।
আপনারা দেখতেই পাচ্ছেন টিম মাঠে নেমে পড়েছে, তারা ওয়ার্ম আপ করছে। তাদের অপোনেন্ট টিমকে আমরা এখনও দেখতেই পাচ্ছি না, যেহেতু জায়গায় জায়গায় একটু জল কাদা রয়েছে গতকাল রাত্রের বৃষ্টির জন্য। তারা একটু ছড়িয়ে ছিটিয়ে ওয়ার্ম আপ করছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমি আবারও বলে রাখি, যে মাঠে যাদেরকে যেভাবে আমরা পাচ্ছি সেইভাবেই দেখিয়ে রাখছি। তবে কিন্তু আমরা নিচের যে সাবটাইটেল সেইখানে কিন্তু আমরা লিখে দেবো খেলার আপডেট এবং ইন্ট্রোডাকশান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেনিয়াপুকুর। আপনারা দেখতেই পাচ্ছেন তারা ওয়ার্ম আপ করছে 4 ডিভিশন টিম। আবারও বলে রাখি, যে ম্যাচগুলি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল সেই ম্যাচগুলি এখন খেলা দেওয়া হচ্ছে। এটি আমরা রয়েছি টাউন মাঠে। আমরা দেখতে পাচ্ছি সিআরের রেফারি তারা কিন্তু হাজির হয়ে গেছে। এদিকে আইএফের মেডিকেল টিম তারাও এসে গেছে। দেখা যাক অপোনেন্ট কতক্ষণে আসে, আমরা সেই দিকে নজর রেখেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠে এসে গেছে আইবিএসি, ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব। তাদের কর্মকর্তা, কোচ, ফিজিও সবাই রয়েছে। আমি বর্ষার মধ্যে ওই জন্য বললাম আমি আলাদা করে চিনে কাউকে বলতে পারছি না। আপনারা দেখতেই পাচ্ছেন কর্মকর্তা থেকে ফিজিও, কোচ সবাই রয়েছে, প্লেয়াররাও এসে গেছে। আবারও বলে রাখি আইবিএসি অর্থাৎ ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব তারা মাঠে এসে গেল। শুরু হবে টাউন মাঠের এই 4 ডিভিশন ম্যাচ। একই সঙ্গে আপনাদেরকে বলে রাখি রেজাল্টের আপডেট জানতে থাকুন এবং ইউটিউব বাংলার সঙ্গে থাকুন। ফুটবলের সঙ্গে কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতেই পাচ্ছি আইবিএসি তারা সমস্ত প্লেয়ার মাঠে নেমে যাচ্ছে। সুতরাং আজকের ম্যাচ শুরু হচ্ছে টাউন মাঠে। চলুন আমরা অন্য মাঠের দিকে নজর রাখি। নমস্কার, রোজের মতন এই মুহূর্তেও আমরা এসে গেছি ফেডারেশন মাঠে। আপনারা দেখছেন সিআরের রেফারি তারা কিন্তু নির্ধারিত টাইমে মাঠে এসে গেছে, কিন্তু আমরা মাঠের বাঁ দিকটায় দেখতে পাচ্ছি সিইএসসি তারাও মাঠে এসে গেছে। কিন্তু দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি যেহেতু ক্যান্টনমেন্ট টিম রয়েছে, ওই জন্যই আমার মাঝে মধ্যে একটু চিন্তা করে বলতে হয়, কিছু মনে করবেন না। এটা হচ্ছে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেটা ডিফেন্সের একটি টিম, সেটাই। তারা মাঠে এসছে অনেকটা লেট, এখন ঘড়িতে বাজে 3:10। তারা সাইড লাইনে ওয়ার্ম আপ করছে, এখনও পর্যন্ত তারা মাঠে প্রবেশ করেনি। ম্যাচ টাইম আপনারা জানেন অফিসিয়ালি কিন্তু 3টে। আমরা এদিকে দেখতে পাচ্ছি ওয়ার্ম আপ সেরে একেবারে রেডি হয়ে গেছে সিইএসসি, অর্থাৎ আপনারা জানেন রহিম নবী, এদিকে ষষ্ঠী দুলে প্রখ্যাত প্লেয়ার, তারা সব এই টিমে রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি সাইড লাইনেরও বাইরে তারা কিন্তু ওয়ার্ম আপ করছে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। দেখা যাক তারা কখন মাঠে আসে। সিআরের রেফারি তারাও কিন্তু সেই অপেক্ষা করছে। এদিকে মাউন্টেন পুলিশ তারাও মাঠে এসে গেছে। খেলা শুধু অপেক্ষা সময়ের। দেখা যাক টিম লিস্ট নিয়ে হাজির হচ্ছে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্লেয়ার। এই মুহূর্তে আমরা রোজের মতন দেখতে পাচ্ছি সিইএসসি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন তারা কিন্তু মাঠে আসছে। আজকে বলে রাখি 4 জুলাই অফিস লিগের একটি মাত্র খেলা, এবং সেটি দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভার্সেস সিইএসসি। চলুন নজর রাখি ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি অফিস লিগের পাশাপাশি আমরা সিএফএলের আপডেট দিচ্ছি এবং ইন্ট্রোডাকশান দিচ্ছি, সুতরাং সেই দিকে নজর রাখুন। আবারও বলে রাখি কলকাতা ময়দানে খুব শীঘ্রই কিন্তু ইউনিভার্সিটি লিগ শুরু হয়ে যাবে। সেইখানেও কলকাতা ময়দানের বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার, ক্লাব খেলা প্লেয়ার তারাও সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি শুরু হচ্ছে আজকের ম্যাচ, একটিমাত্র ম্যাচ, ইলেকট্রিক সাপ্লাই ভার্সেস অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম। আমরা দেখতে পাচ্ছি এদিকে পেপার ওয়ার্কস কমপ্লিট করেছে রেফারিরা। দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি তারা মাঠে প্রবেশ করছে। শুরু হবে আজকের ম্যাচ, অফিস লিগের খেলা দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভার্সেস সিইএসসি।
এই মুহূর্তে আমরা মাঠের বাঁ দিকে দেখতে পাচ্ছি দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, তারা লাইন আপ করে ফেলেছে। মাঝে সিআরএ রেফারি, এবং যেহেতু জার্সির বেসিক কালার এক রং হয়ে যাচ্ছে, সেই জন্য সিইএসসিকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিপস পরে নিচ্ছে, অরেঞ্জ কালার বিপস। আপনাদেরকে জানিয়ে রাখি সিইএসসি তারা মেনলি অরেঞ্জ কালার জার্সি এবং স্কাই ব্লু জার্সি পরা অর্ডিন্যান্স ফ্যাক্টরি। শুরু হচ্ছে আজকের ম্যাচ, অফিস লিগের খেলা। সিআরএ রেফারি তারা মাঠে রয়েছে, সুতরাং নজর রাখুন খেলার দিকে। শুরু হচ্ছে আজকের অফিস লিগের খেলা, 4 আগস্ট 2025 ফেডারেশন মাঠ থেকে সেই খেলা আমরা দেখাচ্ছি আংশিক ইউটিউব পকেট টিভি বাংলায়, সুতরাং নজর রাখুন। এই মুহূর্তে মাঠের বাঁ দিকে আবারও বলে রাখি অরেঞ্জ জার্সি পরা সিইএসসি অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাই, এবং মাঠের ডান দিকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্কাই ব্লু জার্সি পরা। শুরু হলো আজকের অফিস ম্যাচ, সিইএসসি ভার্সেস দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে মাঠের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ করবে স্কাই ব্লু জার্সি পরা দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এবং মাঠের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ করবে অরেঞ্জ বিপস পরা সিইএসসি অর্থাৎ ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। এদিকে প্রখ্যাত প্লেয়ার ষষ্ঠীদাকে দেখতে পাচ্ছেন, এবং মাঠে রহিম নবী, জুয়েল রাজা প্রত্যেকেই রয়েছে সিএসসি টিমে, সুতরাং নজর রাখুন আজকের যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে, তার মাঝখানে শনি রবিবার ছিল। আমি আগেও বলেছি অফিস ফেডারেশনের খেলাগুলি শনি রবিবার করে বন্ধ থাকে, সুতরাং আজকে সোমবার 4 আগস্ট 2025 আজ আবারও ম্যাচ শুরু হয়েছে, এবং আপনারা জানেন সমস্ত সরকারি ছুটিতে এবং হলিডেতে এই ম্যাচ বন্ধ থাকে। গোল হয়ে গেল এই মুহূর্তে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু গোল করে ফেলল। সেইভাবে তাদেরও গোল করার খুব যে তোড়জোড় ছিল তাই নয়, তবে সিইএসসি গোলকিপার অসতর্ক হওয়ায় গোল হয়ে গেল। যাই হোক, দেখা যাক। যেহেতু টিমের মধ্যে রহিম নবী, ষষ্ঠী দুলে, জুয়েল রাজা সবাই রয়েছে, দর্শকরা যারা তাদেরকে পছন্দ করেন, যারা তাদের ফ্যান, তারা নিশ্চয়ই চাইবেন তাদের টিম গোল করুক, এবং আমরাও সেই অপেক্ষায় থাকব। মাঝমাঠে আমরা দেখতে পাচ্ছি রহিম নবীকে, আশা করা যায় যেহেতু খেলার কয়েক মিনিটের মধ্যেই গোলটা হয়ে গেল, খেলা কিন্তু জমে যাবে। কারণ আমি আগেও বলেছি অফিস লিগের খেলা কিন্তু প্রেস্টিজিয়াস ম্যাচ, সুতরাং কেউ কাউকে নিচের নেমে যাওয়াটা দেখতে চায় না। এবং আমি আগেও বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, ফুটবল এমন একটা খেলা, সে যতই পরিচিত হোক, যতই চেনা মানুষ হোক, তারা কিন্তু মাঠে কেউ কাউকে চেনে না, এবং কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছাড়ে না। সেইটাই আমরা সর্বক্ষেত্রে দেখে থাকি। দেখা যাক, সবেমাত্র খেলা শুরু হয়েছে, তবে 1 গোল, আমি আবারও বলে রাখি, 1 গোলের কোনো ভরসা থাকে না। এবং যেহেতু খেলা শুরুর দিকে হয়ে গেল, এখনও কিন্তু হাতে প্রচুর সময়। অফিস লিগের টাইমটা আপনাদেরকে বলে রাখি 25-25-10, অর্থাৎ প্রথমার্ধে 25 মিনিট, দ্বিতীয়ার্ধ 25 মিনিট, মাঝে 10 মিনিটের বিরতি, সুতরাং হাতে প্রচুর সময়। এবং সিএসসির মতন টিম, তারা কিন্তু সুযোগ বুঝে যে কোনো সময় গোলটা পরিশোধ করে দেবে। এবং যদি দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে খেলায়
এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু তাদের গোল সংখ্যা বাড়াতে হবে। ওই একটি গোলের ভরসা কিন্তু কখনোই করা যাবে না। এবং সবথেকে বড় কথা, বাঁদিকের এই মুহূর্তে যে মাঠটা, বাঁদিকে আক্রমণটা খুব সহজে করা যায়, কারণ বাঁদিকের মাঠটা তুলনামূলকভাবে ভালো। দেখা যাক। আমি যেটা বলছিলাম, রহিম নবী শট নিয়েছিল, যেহেতু বর্ষার মাঠ, জলকাদার জন্য বডি ব্যালেন্স ঠিক রাখতে না পেরে বলে হয়তো গতি ছিল না। কিন্তু আমিও আশা রাখছি সিএসসি তাদের যা বিগত দিনে যা পারফরমেন্স, তারা যে খেলাটা আমাদেরকে উপহার দেয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দমদম ক্যান্টনমেন্টকে, আবারও বলে দিচ্ছি, দমদম ক্যান্টনমেন্ট এটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে জিততে হলে গোল সংখ্যা বাড়াতে হবে, কারণ খেলার শুরুর মুহূর্তে 1 গোল। সুতরাং বুঝতেই পারছেন সেটা কিন্তু একদিকে ভীষণ চাপের। অপোনেন্ট সবসময় চাইবে গোল পরিশোধ করে দিতে। দেখা যাক। চলছে প্রথমার্ধের খেলা, আমরা সেই খেলা দেখাচ্ছি ফেডারেশন মাঠ থেকে। কর্নার, প্রথম কর্নার থেকে শট নিচ্ছে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। ভীষণ ভালো দুটি টিম, আপনারা দেখেছেন, আগেও আমরা দুটি টিমের খেলা দেখেছি। তবে ফুটবলের শেষ কথা কিন্তু গোল। যারা গোল করে এগিয়ে যায় তারাই বিজয়ী হয়ে যায়, এটাই নিয়ম। সুতরাং আমরা নজর রেখেছি ইউটিউব পকেট টিভি বাংলায়। এই সময় আপনাদেরকে আবারও বলে রাখি একটি কথা, রোজের মতন যেহেতু একটা নতুন জিনিস চালু হয়েছে, আপনাদেরকে বারবার বলতে হবে, ইউটিউবে আপনারা যেরকম ভিডিও দেখতে দেখতে আমাদেরকে লাইক দেন, 2025-এর 15ই জুলাই থেকে আবারও কিন্তু অসতর্ক হয়ে গেছিল গোলকিপার। হ্যাঁ, যেটা বলছিলাম, গত 15ই জুলাই থেকে ইউটিউবে একটা আপডেট চালু হয়েছে, সেটা হচ্ছে হাইপ। অর্থাৎ যারা আমাদের ভিডিও দেখে ভালোবেসে লাইক দেন, সেই লাইকের বদলে একটা হাইপ দিন। হাইপ কথার অর্থ হলো প্রচার, HYPE, হাইপ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বল নিয়ে এগিয়ে আসছে সিএসসি, দেখা যাক কতটা কমপ্লিট করতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম হাইপ, তো এই হাইপটা কী জিনিস? হাইপটা হচ্ছে প্রচার। মানে আমরা যে ফুটবলটা খেলছি, কলকাতা ময়দানে যে ফুটবলগুলো হচ্ছে, এইটা বিদেশের দর্শকদের কাছে পৌঁছে দিতে হলে এই হাইপ দিতে হবে। হাইপটা এবারে কেমন করে দেবেন? যখন ভিডিও চলবে নিচেই দেখবেন কমেন্ট বক্স আসে, সেই কমেন্ট বক্সটাকে বাঁ দিকে একটু টেনে সরালেই দেখবেন একটা স্টার চিহ্ন দেওয়া একটা হলুদ ছবি আসবে, তারই ঠিক পাশে লেখা আছে হাইপ, HYPE, হাইপ, যার অর্থ হচ্ছে প্রচার। এবারে সেই হাইপ অংশটাকে টাচ করে দিন। টাচ করলেই আমাদের ভিডিওটা কিন্তু বিদেশে চলে যাবে। বিদেশে থাকা বহু ফুটবল প্রেমী মানুষ, তারা কিন্তু আমাদের এই খেলাগুলি উপভোগ করতে পারবে এবং দেখতে পারবে। এই কারণেই করা। আমরা এতদিন ইউটিউবে যখনই ফুটবল বা প্র্যাকটিস সার্চ করতাম, তখন কিন্তু প্রথমে আমাদের এখানে আসতো বিদেশি খেলাগুলি এবং বিদেশের প্র্যাকটিসগুলি। এখন থেকে বিদেশের লোকেরাও কিন্তু আমাদের এই খেলা এবং প্র্যাকটিস এবং এই ট্রায়াল সমস্ত কিছু দেখতে পারবে, যদি আপনারা আপনাদের এই ভিডিওটাকে ভালোবেসে একটা হাইপ দিয়ে দেন। প্রত্যেকে যদি একটা হাইপ দিয়ে দেন, তাহলেই কিন্তু আমাদের ভিডিওটা বিদেশি দর্শকদের কাছে পৌঁছে যাবে। কারণ যত হাইপ তত বেশি ভিডিও চলে যাওয়ার সম্ভাবনা। সুতরাং আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা লাইক দিন বা নাই দিন, আমাদেরকে একটা হাইপ দিন। হাইপ দিলে আমাদের এই গর্বের ফুটবল, বাঙালির ফুটবল, কলকাতা ময়দানের ফুটবল সমস্তটা চলে যাবে বিদেশি ফুটবল প্রেমী মানুষের কাছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের CFL চলছে, লোয়ার ডিভিশনের সমস্ত আপডেট আমরা দিচ্ছি এবং ইন্ট্রোডাকশান, সেই সঙ্গে অফিস লিগের আংশিক খেলা এবং রেজাল্টের আপডেট, এবং খুব শীঘ্রই শুরু হবে ইউনিভার্সিটি লিগ। সেখানেও কিন্তু কলকাতা ময়দানের বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার
কেউ প্রিমিয়ার, কেউ ফার্স্ট ডিভিশন, কেউ সেকেন্ড ডিভিশন, যে কোনো ডিভিশনেরই প্লেয়ার হোক না কেন, তারা কিন্তু ইউনিভার্সিটি লেভেলের টুর্নামেন্ট খেলবে। কারণ আপনারা জানেন না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। যেটা বলছিলাম, ইউনিভার্সিটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আপনারা জানেন চুনি গোস্বামী থেকে সুনীল ছেত্রী, সবারই অবদান রয়েছে, সবারই মাঠে সেই প্রখ্যাত মানুষদের পায়ের ছাপ রয়েছে ইউনিভার্সিটি মাঠে। সুতরাং খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে সেই ইউনিভার্সিটি লিগ। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অটোমেটিক আপনার চ্যানেলে দেখবেন খেলাগুলি ঢুকতে থাকবে, আপনি আপনার সময় মতন খেলাগুলি দেখতে পারবেন। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। বেশ কিছুক্ষণ খেলা হয়ে গেল, চলুন এবার আমরা নজর রাখব আজকের সিএফএল মাঠগুলির দিকে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অফিস খেলার সমস্ত আপডেট, আমি মুখে যে নাম বলি না কেন হয়তো একটু মাঝে মধ্যে বলতে অসুবিধা হয়ে যাবে, কারণ অনেক টিম দেখতেই পাচ্ছেন, কলকাতা ময়দানে 6-7টি খেলা প্লাস অফিস লিগের খেলা। আমি হয়তো মুখে যদিও বলে দিই, কিন্তু আমার নিচেই যে সাবটাইটেল আছে তাতে কিন্তু আমি সঠিক নাম এবং সঠিক আপডেট অর্থাৎ রেজাল্ট দিয়ে দেবো, আপনারা সেইটাকেই নজর রাখবেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন আমরা চলে যাই পরবর্তী মাঠের দিকে, অর্থাৎ সিএফএল লোয়ার ডিভিশনে। আমরা কিন্তু সিএসসিকে দেখা যাক না, বড্ড বেশি অ্যাওয়ে হয়ে গেছিলো, যেটা রহিম নবীর পাওয়ার কথা নয়, অনেকটা ওপর দিয়ে চলে গেল। যাই হোক, একটা সমানের সমানের লড়াই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ম্যাচে টিকে থাকতে হলে আমি আবার যেটা বলছিলাম, না শট নিচ্ছে সিএসসি, কিন্তু দুর্বল শট সরাসরি গোলকিপারের হাতে। আবারও বলে রাখি, প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত। দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1, সিইএসসি 0। দেখা যাক, লড়াই চলছে, বল দখলের লড়াই। না, একটু বুঝে শুনে যদি ঠিকঠাক পা লাগাতে পারতো হয়তো গোলটা এসে যেত। যাই হোক, বর্ষার মাঠ, জুয়েল রাজাকে আমরা দেখতে পাচ্ছি। না, এই ডান দিকের মাঠটা এতটাই খারাপ, আমি আপনাদেরকে বলে রাখি, বডি ব্যালেন্স না রাখতে পারলে স্বাভাবিকভাবেই বলে কিন্তু জোর আসবে না, সুতরাং দুর্বল শটই হবে। এটাই দেখতে পাচ্ছেন আপনারা। সিএসসি তারা কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন, প্রতিটা শট সেটা ওপরে হতে পারে, সেটা পাওয়ার শট হতে পারে, যা কিছু, কিন্তু খুবই দুর্বল হয়ে যাচ্ছে শটগুলি। কারণ এটা হচ্ছে মাঠের দোষ। বডি ব্যালেন্স যতক্ষণ না আপনি ঠিক রাখতে পারবেন, শটে কিন্তু জোর আসবে না। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন দেখি সিএফএল মাঠগুলির দিকে। এই মুহূর্তে আমরা এসে গেছি বাটা মাঠে, বাটা বিজি প্রেস মাঠে। এইখানে উত্তরপাড়া স্পোর্টিং তারা ওয়ার্ম আপ করছে, হাফ টাইম এখন দেখতেই পাচ্ছেন। এদের অপোনেন্ট কিন্তু নিবেদিতা। আপনাদেরকে বলে রাখি, আবারও বলছি, বৃষ্টির কারণে যে ম্যাচগুলি বন্ধ হয়ে গেছিলো সেই ম্যাচগুলিকে দেওয়া হচ্ছে মাঠে। সুতরাং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিজার্ভ টিম উত্তরপাড়া স্পোর্টিং তারা ওয়ার্ম আপ করে থাকছে, কারণ মাঠ যেহেতু খুব একটা ভালো নয়, যদিও বৃষ্টি হয়নি ম্যাচের টাইমে আজকে, সুতরাং রেডি থাকছে প্রত্যেকটি প্লেয়ার। আপনাদেরকে আবারও বলে রাখি, অফিস লিগের পাশাপাশি সিএফএল লোয়ার ডিভিশনের সমস্ত টিমের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। দেখুন, খুব শীঘ্রই শুরু হচ্ছে ইউনিভার্সিটি লিগ, সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরপাড়া স্পোর্টিং তাদের বিভিন্ন গ্রুপ করে করে তারা জায়গায় জায়গায় ওয়ার্ম আপ করছে, কারণ মাঠের জায়গায় জায়গায় জলকাদাও রয়েছে। এদিকে সিআরএ রেফারি তারা মাঠে রয়েছে। চলুন আমরা দেখে নিই
মূল টিমের দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠের পরিচিত মানুষ জীবনদাকে, তিনি কিন্তু প্রতিটি প্লেয়ারের সঙ্গে থাকেন। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরপাড়া স্পোর্টিং, সবে হাফ টাইম হয়েছে, প্রতিটি প্লেয়ার তারা একটুখানি রিল্যাক্স করে নিচ্ছে। আপনারা জানেন বর্ষার মাঠের খেলার প্রেশার অনেকটাই বেশি শুকনো মাঠের থেকে। প্রতিটি প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, কোচ রয়েছে মাঠের, সেই প্রখ্যাত মানুষ জীবনবাবুকে আমরা দেখতে পাচ্ছি, উনি কিন্তু প্রতিটা প্লেয়ারের সঙ্গে থাকেন, কারণ ফুটবল প্রেমী মানুষ। আমরা এই মাঠে একজনকেই দেখেছি, এদিকে আইএফের মেডিকেল টিম রয়েছে, সমর্থক রয়েছে, দর্শক রয়েছে, অভিভাবক রয়েছে, কারোর কথা বললেই নয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নিবেদিতা। আবারও আপনাদেরকে বলে রাখি, বৃষ্টির কারণে যে ম্যাচগুলি বাতিল হয়েছিল সেই ম্যাচগুলিই কিন্তু দেওয়া হচ্ছে এই মুহূর্তে বাটা বিজি প্রেস মাঠে। আপনারা দেখছেন উত্তরপাড়া স্পোর্টিং ভার্সেস নিবেদিতার ম্যাচ। এখন কিন্তু হাফ টাইম। আবারও বলে রাখি মাঠে কিন্তু প্রচুর দর্শক, সমর্থক, অভিভাবক, কোচ, ফিজিও সবাই রয়েছে। আমি আলাদা করে কাউকেই বলছি না, যেহেতু বর্ষাকাল। আবারও বলে রাখি অরেঞ্জ টিম পরা, এটা কিন্তু নিবেদিতা, তারা একটু রিল্যাক্স করে নিচ্ছে। চলুন আমরা নজর রাখি পরবর্তী মাঠের দিকে। এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্ট মাঠে। এখানে শিবপুর ইনস্টিটিউট ভার্সেস, আবার বলে রাখি এই মুহূর্তে আমরা হাইকোর্ট মাঠে রয়েছি, শিবপুর ইনস্টিটিউট ভার্সেস কসবা সেন্ট্রালের খেলা হচ্ছে। আপনাদেরকে বলে রাখি সবুজ হলুদ জার্সি পরা এটা হচ্ছে কসবা সেন্ট্রাল এবং সাদা জার্সি পরা শিবপুর ইনস্টিটিউট। আমরা দেখতে পাচ্ছি, আবারও বলে রাখি বৃষ্টির কদিন যে বন্ধ হওয়া ক্যান্সেল ম্যাচগুলো ছিল সেইগুলোই কিন্তু প্রতিটা ম্যাচের মাঠে চলছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি কর্মকর্তা, ফিজিও, কোচ সবাই রয়েছে, আমি আলাদা করে চেনাচ্ছি না। এটা রিজার্ভ টিম দেখতেই পাচ্ছেন, শিবপুর ইনস্টিটিউট, তারা সাইড লাইনে বসে রয়েছে। এদিকে আইএফের মেডিকেল টিম, ম্যাচ অবজারভার তারাও রয়েছে। আমি বর্ষাকাল যেহেতু আমি কিন্তু আলাদা করে কাউকে চেনাচ্ছি না, কারণ সবাই হাফ প্যান্ট এবং জার্সি বা টি শার্ট পরে আসে। সেই কারণেই বলতে চাইছি প্রতিটি ক্লাবের মেম্বার কিন্তু মাঠে হাজির রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটি কসবা সেন্ট্রাল রিজার্ভ টিম, তারা মাঠে রয়েছে। 4th ডিভিশন ম্যাচ হাইকোর্ট মাঠে চলছে। আবারও বলে রাখি যেগুলি বৃষ্টির কারণে যে ম্যাচগুলি ক্যান্সেল হয়েছিল সেই ম্যাচগুলিই কিন্তু চলছে। আমরা দেখতেই পাচ্ছি হাইকোর্ট মাঠে। আবারও বলে রাখছি কসবা সেন্ট্রাল ভার্সেস শিবপুর ইনস্টিটিউট। একই সঙ্গে নজর রাখুন আপডেট অর্থাৎ রেজাল্টের দিকে। এই মুহূর্তে সিএফএল, অফিস লিগ এবং খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লিগ। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তালতলা মাঠের ছবি। এইখানে ক্যালকাটা জিমখানা ভার্সেস কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডসের খেলা হচ্ছে। এটিও বৃষ্টির ক্যান্সেল ম্যাচ এবং 4th ডিভিশন ম্যাচ। আপনারা দেখতেই পাচ্ছেন কালো জার্সি পরা, এটি হচ্ছে ক্যালকাটা জিমখানা, এবং সাদা জার্সি পরা কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস। তালতলা মাঠে সেই ম্যাচ হচ্ছে, আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এবং একই সঙ্গে রেজাল্টের আপডেটে নজর রাখুন। এই মুহূর্তে আমরা রয়েছি কাস্টমস মাঠে। এইখানে 4th ডিভিশন আরেকটি ম্যাচ বেলঘরিয়া ভার্সেস গার্ডেন রিচের খেলা হচ্ছে। আপনাদেরকে বলে রাখি নীল জার্সি পরা এটি গার্ডেন রিচ এবং মেরুন জার্সি পরা ওটা বেলঘরিয়া। আবার বলে রাখি এই মাঠেও কিন্তু সেই বৃষ্টির যে ক্যান্সেল ম্যাচ সেইটা হচ্ছে। আপনাদেরকে প্রত্যেকটা মাঠেই বলে রাখি কলকাতা ময়দানের আজকে যতগুলি মাঠ রয়েছে সব মাঠেই প্রায় বৃষ্টির সেই ক্যান্সেল ম্যাচগুলিকে দেওয়া হয়েছে ফুটবল, ওই 4th ডিভিশন ম্যাচ। একই সঙ্গে বলে রাখি চলছে শেষ মুহূর্তের খেলা এবং রেজাল্টের দিকে আপডেটে নজর রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন।